তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কি রান্না হবে। হ্যাঁ, আজকে চিকেন রান্না হবে। সোনার বাবা গেছিলো বাজারে চালের বস্তা আনতে, তাই বললাম যে একটু চিকেন নিয়ে আসো, তাই নিয়ে এসো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চিকেনটা ভালো মতন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর জানো তো চিকেনের গায়ে অনেক লোদ লোদ থাকে, যেগুলো খাওয়া একদম হেলদি না। তাই চিকেনটা সম্পূর্ণভাবে সুন্দর করে বারবার কষলে কষলে ধুয়ে নেব। তো একদিন আমি এরকম চিকেন সুন্দর করে কষলে কষলে ধুচ্ছিলাম বলে আমার একটা দিদিভাই ছিল, ও আমাদের বাড়িতে এসেছিলো। এসে বলছে চিকেন জানো তো বেশি ধুতে নেই, অল্প ধুতে হয়। কিন্তু আমার মতে একদমই কথাটা উচিত মানে ঠিক না। আমার মতে চিকেন মাছ যাই হোক ভালো মতন পরিষ্কার করে রান্না করে খাওয়াটাই আমি মনে করি বেস্ট। ওইদিকে আমার মার বিখ্যাত কালো কড়াই, কালো কড়াই মানে লোহার কড়াই, এটা আমার মা আমাকে দিয়েছিল যাতে আমার কষ্ট না হয় মাছ দিয়ে ঘষতে। তাই আমার মা এই কড়াইটা দিয়েছিল। কড়াইতে আমি আজকে রান্না করব চিকেন গ্রেভি, মানে কষা করব না, এক তরকারি দিয়ে ভাত খাবো, তো চিকেন গ্রেভি করবো। তাই তো আমি চিকেনটা হাতে মাখিয়ে নিচ্ছি আর সব কিছু কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন কষলে কষলে মেখে নিচ্ছি। আর এখানে অর্ধেক রান্না হয়ে যায়। এটা হচ্ছে আমার মার কথা। আমার মা আগে এরকমভাবে রান্না করতো যখন দেশি মুরগি আমাদের বাড়িতে রান্না হতো। একটা এমন একটা সময় ছিল যে আমরা কোনোদিন পোলট্রির মুরগি চিনতামই না, মানে দেশি মুরগি খেতাম আর দেশি মুরগি চিনতাম। মানে আগে আমাদের বাড়িতে পোলট্রি মুরগি হতোই না। এদিকে দেখো আমি কড়াইটা একবারে গ্যাসে বসে একটু ঢাকনা দিয়ে দেবো। এবার একা একাই হবে, বেশি সময় লাগবে না। এটা ধিমি আঁচ করে দেবো। 10 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো, একাই জল ছেড়ে যাবে আর ধিমি আঁচে কষানো হবে। ততক্ষণ কষানো হতে থাক আর আমি ততক্ষণ ঘরটা পরিষ্কার করে নিই। এদিকে যে মশলাপাতিগুলো কেটেছিলাম সেগুলো আমি কেটে পুড়ে নিলাম। এদিকে রান্না হচ্ছে, যেহেতু তেল কাজটা উঠবে তাই ফ্রিজটা ঢাকা দিয়ে নিলাম, কারণ আমার ফ্রিজটা রান্নাঘরেই আছে। তার জন্য আমাকে এরকম ঢাকা দিয়ে দিয়ে রাঁধতে হয়, আবার রান্না হয়ে গেলে খুলে দিই। তোমরা কি জানো ধিমি আছে মাংস কষালে খুব টেস্টিও হয়? আর জানো তো মাংসের মধ্যে আমি একটা রসুন দিয়েছিলাম, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আর মাংসটা ধিমি আছে কষিয়েছি, কষানো অর্ধেক হয়ে গেছে, তাই একটু জল দিয়েছি। ফুটে উঠলো তখন আমি গরম মশলা দিয়ে বেশ একটু লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। আর জানো না মাংসটা খেতে দুর্দান্ত হয়েছে। আর আমি জানো তো নিরামিষ বলো আমিষ বলো দুটো রাঁধতে খুবই ভালো পারি। যেহেতু আমার বর আমাকে বলেছে তোমার রান্না দারুণ হয়। আর আজকে গরম গরম চিকেন দিয়ে দুপুরবেলা ভাত খাচ্ছিল আমার বর, আর বলছিল সুপার হয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি কতটা এক্সপার্ট সে তরকারি নামানোর। এটা কিন্তু আমার মার থেকে শিখেছি। আমার মা সবসময় এক হাতে মানে একটা নেতা নিত আর এক হাতে খুন্তি দিয়ে কড়াইতে নামিয়ে নিত। আমিও এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। বন্ধুরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ সবল থেকো।